মাল্যবাগ। আমি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বাসিন্দা। আমি 2010 সালে ৮০% নম্বর নিয়ে মাধ্যমিক পাস করেছিলাম এবং 2012 সালে উচ্চ মাধ্যমিকে 75% নম্বর নিয়ে পাস করেছি। আমি 2016 সালে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিই ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি কলকাতার নিউ টাউন শহরে একটি বেসরকারি সংস্থাতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত রয়েছি, যেটি হিডকো ও এনপিডি এর বিভিন্ন কনস্ট্রাকশন কাজকে করে থাকে। আমার দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা রয়েছে রোডস, ব্রিজ, মাইনর ব্রিজেস, মাইনর বিল্ডিংস, মেট্রো ওয়ার্কসের উপরে। রোডস, ব্রিজ আর মেট্রো ওয়ার্কস। মেট্রো ওয়ার্কস। মানে কি কি কাজ করেছো রোডসে বলো তো? স্যার রোডসে আমি ফাউন্ডেশন, সাবগ্রেডের ফাউন্ডেশন করেছিলাম। সেখান থেকে জিএসবি ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, মানে যেটা হচ্ছে সেপারেশন লেয়ার আর ড্রেনেজ লেয়ার, তারপরে WMM এর লেয়ার হয়েছিল। এবারে তারপরে প্রাইম কোড করার পরে ট্যাগ কোড হয়েছিল, তার ট্যাগ কোডের পরে ডিবিএম ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, আর তারপরে ট্যাগ কোড করার পরে বিসি, বিটুমিনাস কংক্রিট। ডিবিএম আর আর কিছু পোর্শন, বিসি, তাই তো? বিটুমিনা ধরা ছিল ডিবিএম বিসি। হ্যাঁ স্যার। ডিবিএম থিকনেস কত ছিল? 100 mm? ডিবিএস থিকনেসটা 100 mm ছিল। আর বিসি বিসি কত ছিল? 30 mm? স্যার 40 mm ছিল স্যার। 40 mm, ওকে ওকে ওকে। তুই বলো তো ডিবিএম এর ডেনসিটি কত এসেছিল টেস্ট রিপোর্টে? আমাদের ডিবিএম এর ডেনসিটি এসেছিল 2.46 মতো। 2.46? হ্যাঁ স্যার। আর ডব্লিউএম ওখানে কটা লেয়ারে পড়েছিলে? ডব্লিউবিএম সে করেছিলাম যে দুটো লেয়ারে। ডব্লিউবিএম না ডব্লিউএমএম? ডব্লিউএম স্যার, ডব্লিউএম করেছিলাম দুটো লেয়ার। থিকনেস কত ছিল? 250? 250? ওটা স্যার 250 ছিল, আমরা 125 করে ডবল লেয়ার করেছি। তুমি বলো তো ডব্লিউএম ম্যাক্সিমাম থিকনেস একবারে কম্পাকশন কত থিকনেস পর্যন্ত করা যায়? ম্যাক্সিমাম 150 স্যার একবারে। 150 না 200? স্যার অ্যাজ পার স্যার মোড স্যার 150 স্যার। মোর তো 150 বলছে না 200 বলছে? স্যার আমার এই মুহূর্তে 150 মনে পড়ছে স্যার, আমি সিওর নই স্যার। তো ডব্লিউবিএম করেছো কোথাও? ডব্লিউবিএম স্যার আমি কোথাও করিনি, একবার স্যার দেখেছিলাম করতে। আর আমি স্যার নিজে পার্সোনালি কখনো করাইনি স্যার। তুমি ব্রিজে কি কি কাজ করেছো? আমি স্যার ব্রিজ মেনলি করেছি, বক্স ব্রিজ বেশি করেছি স্যার। বক্স ব্রিজ? 7 সেল, হ্যাঁ স্যার 7 সেল, 8 সেল, 3 সেল বক্স ব্রিজ। আর আর স্যার পাইল ব্রিজেস জাস্ট পাইল একবার হয়েছিল, তারপরে আমি ওখানে স্থায়ী ছিলাম না। মানে পাইল স্টার্টিং এ ছিলে? হ্যাঁ স্যার পাইল স্টার্টিং এ ছিলাম অল্প। তুমি বলো তো হোয়াট ইজ ডিএমসি পাইল? আমাদের কিছু পাইল থাকে যে পাইল গুলো হ্যামারিং করে, যেগুলো উপরে স্যার একটা হ্যামারিং টাইপের জিনিস থাকে, যেটা হচ্ছে পাইলের উপরে প্রবেশ করিয়ে দিয়ে নিচে ঢোকানো হয়। ওটা ডিএমসি পাইল বলে? সেটা খেয়াল করতে না স্যার। ডাইরেক্ট মার সার্কুলার পাইল নাম শুনেছো? হ্যাঁ স্যার। বলো তো আন্ডাররিম পাইল কি? আন্ডারিং পাইল স্যার হচ্ছে পাইলের একদম এন্ড পার্টে বাল্ব টাইপের জিনিস থাকে, যেটাতে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি এবং পাইলের যে নিজস্ব স্টেবিলিটি সেটাকে ধরে রাখে। ধরে রাখে? পাইলের স্টেবিলিটি এবং পাইলের উপর যে স্ট্রাকচার রয়েছে তার স্টেবিলিটি ধরে রাখে। বাল্ব টাইপের একদম লেস লাস্ট এন্ড পার্টে থাকে। তুমি আমাকে বলো তো জিএসবি করেছিলে রোড সিটি, জিএসবি করেছিলে তো? স্যার জিএসবি ড্রেনেজ লেয়ার সম্পর্কে আমি বোঝাও তো আমাকে। জিএসপি ড্রেনেজ লেয়ারে আমরা স্যান্ড ইউজ করে থাকি, স্যান্ড কোর্সার স্যান্ড ইউজ করে থাকি।
স্যান্ড কত পার্সেন্ট থাকে জিএসবি এর ক্ষেত্রে? জিএসবি আমরা দিয়েছিলাম গ্রেডিং কত 30 করেছিল 30। জিএসবি এর? হ্যাঁ স্যার, গ্রেডিং কত ছিল জিএসবি এর? জিএসবি 5 ওটা ছিল অর জিএসি 1 অর 3? ওটা জিএসি 5 ছিল স্যার। জিএসবি 5? হুম। তুমি আমাকে ওটা বলো তাহলে, যে স্যান্ড কত পার্সেন্ট দেওয়া ছিল? স্যার আমরা স্যান্ড দিয়েছিলাম আমাদের জব ডিস ফর্মুলা অনুযায়ী 32% আমাদের স্যান্ড দেওয়া ছিল। 32%? হুম। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে তুমি জিএসবির পরে ডাব্লিউএম করেছো, স্যার প্রাইমার কোড আর ট্যাগ কোড ইউজ করেছো? ডাব্লিউএম বেডের উপরে প্রাইমার কোড ট্যাগ কোড ইউজ করেছি, জিএসি বেডের উপর সে কোড। বলো তো কখন প্রাইমার কোড ইউজ করবে, কখন ট্যাগ কোড ইউজ করবে? প্রাইম কোড ইউজ করবো যখন কোনো একটা এক্সিস্টিং যে বেস রয়েছে আর কি, এক্সিস্টিং সাব বেস বা নন বিটুমিনাস লেয়ার রয়েছে, তার যে ইন্টারকানেক্টিং যে পয়েন্টস গুলো রয়েছে সেটাকে ফিল আপ করার জন্য, এবং যাতে ওই নন বিটুমিনাস লেয়ারের উপরে আমরা বিটুমিনাস লেয়ারকে অ্যাডিশন দিয়ে আমরা যোগ করতে পারি, সেই জন্য একটা প্রাইম কোড করা হয়, যাতে ট্যাগ কোডটা আর প্রাইম কোডের সঙ্গে একটা অ্যাডিশন হিসেবে যুক্ত থাকে। তুমি প্রথমে ডাব্লিউএম পরে প্রথমে তুমি প্রাইমার কোড করলে, তাই তো? স্যার তারপরে ট্যাগ কোড করে তুমি ডিবিএম করলে। স্যার কি কি প্রাইমার কোড কি ইউজ করেছিলে তুমি ওখানে সাইডে? ওখানে ইউজ করেছিলাম এমএস টু, এমএস? মিডিয়াম সেটিং। এসএস ইউজ হয় তোমাদের ওখানে? এসএস টা আমাদের এখন ইউজ করা হয়নি, কিন্তু একটা সাইটে আমরা এসএস ইউজ করেছি, কিন্তু মেইনলি আমাদের যে প্রোডাক্ট আছে বা ডিপার্টমেন্ট থেকে এমএস টা ইউজ করতে বলে না। তুমি বলো তো আরএসটা কি? আরএস হচ্ছে র‍্যাপিড সেটিং, যেটা মেইনলি আমরা ট্যাগ কোডে ইউজ করে থাকি। ট্যাগ কোড কোডে না প্রাইমার কোডে? আমরা জেনারেলি ট্যাগ কোডে স্যার আরএস ইউজ করে থাকি। ট্যাগ কোড ইউজ করো? স্যার তুমি আমাকে বলো যে একটা রোড কনস্ট্রাকশন করবে, সেক্ষেত্রে তুমি কি কি জিনিস কনসিডার করবে? প্রথমে ওখানে আরওডব্লিউ দেখবো, কোনখানে কতটা আরওডব্লিউ রয়েছে। হুম। আরওডব্লিউ দেখার পরে যদি এক্সিস্টিং রোড থাকে, সেই এক্সিস্টিং রোডের যদি কোনো ড্রেনেজের কোনো ক্রস ড্রেনেজের কোনো যদি থাকে, সেই ক্রস ড্রেনেজ গুলো আগে ফার্স্টে স্টার্টিং করবো, এবং ড্রেনেজ পারপাস যে কনস্ট্রাকশন গুলো হচ্ছে সেগুলো ফার্স্ট স্টার্ট করবো। তারপরে এক্সিস্টিং বেডে প্রথমে প্রি লেভেল নেবো, প্রি লেভেল নিয়ে সেটাকে আমি একটা জায়গাতে রাখবো। তারপরে ওই এক্সিস্টিং লেয়ার, এক্সিস্টিং যে আমাদের রোড রয়েছে, সেই রোডে যদি আমাদের কোনো জায়গায় পিসিসি বা প্রোফাইল কারেক্টিভ কোর্স দরকার পড়ে, সেটা আমরা প্রোভাইড করব। অথবা যদি কোনো জায়গাতে ক্যাম্বার বা সুপারভাইজেশন যদি আমাদের ডিসপুট থাকে, সেইটা আমরা পিসিসি লেয়ার দিয়ে আমরা প্রোভাইড করে ঠিক করব। যদি সেইখানে যদি প্রপার ক্যাম্বার আর সুপারভাইজেশন মেনটেন থাকে, তাহলে যে পটস রয়েছে সেগুলো আমরা বিটুমিনাস ম্যাকাডাম অথবা অন্য কোনো বিটুমিনাস মেটেরিয়াল দিয়ে আমরা ফিল আপ করে তার উপরে যে ট্রিটমেন্ট রয়েছে ডিবিএম এন্ড বিসি সেটা বা ম্যাস্টিক আমরা প্রোভাইড করব। যদি নতুন কনস্ট্রাকশন, নিউ কনস্ট্রাকশন রোড, সেই ক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করবে? সেখানে স্যার প্রথমে আমার যে প্রি লেভেল, মানে প্রথমে যে আমাদের যে এফআরএল দেওয়া থাকবে, সেই এফআরএল অনুযায়ী আমার যে টোটাল লেয়ার যে থিকনেস থাকবে, সেই থিকনেসকে আমি আরএল কনসিডার করে তার যে বটম আরএল থাকবে, ফাউন্ডেশনের বটম আরএল, সেই আরএলটা অ্যাচিভ করব আমি এক্সকাভেটর দিয়ে অ্যাচিভ করার পরে সেখানে এফডিডি টেস্ট করব, ফিল্ড ডেন্সিটি টেস্ট স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড দিয়ে। তারপর সাবগ্রেড রেডি হওয়ার পরে তার উপর আমরা জিএসবি ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার প্রোভাইড করব। তারপরে সেটা এফডিডি টেস্ট করা হয়, জিএসসি ফার্স্ট লেয়ারে এফডিডি টেস্ট করা হবে এবং থিকনেস চেক করা হবে, এবং জিএসসি সেকেন্ড লেয়ারও থিকনেস চেক আর এফডিডি টেস্ট করা হবে। তারপরে আমরা ডেনসিটি তাহলে বলছো স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে করবে, তাই তো? স্যার কলকাতার মেথড অ্যাপ্লাই করলে কি অসুবিধা হতো? কলকাতার মেথডটা স্যার অ্যাকচুয়ালি ফাইন গ্রেন কোনো বেস বা ফাইন গ্রেন সয়েলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সে ইউজ করা হয় আর কি। তো আমরা স্যার ইন জেনারেলি সাইটে স্যার আমরা
এবিলিটি টেস্টটা স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড দিয়ে করেছি আর কি। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে রিলেটিভ ডেনসিটি কি বলো তো? রিলেটিভ ডেনসিটি রিলেটিভ ডেন্সিটি হচ্ছে ই ম্যাক্স মাইনাস ই মি, ই ম্যাক্স মাইনাস ই বাই ই ম্যাক্স মাইনাস ই মিন, মানে ভয়েড রেশিও আমাদের যে চেঞ্জেস হয় আর কি, সেই চেঞ্জেসটাকে আমরা রিলেটিভ ডেন্সিটি দিয়ে ডিনোট করি, যেটা মানে মেইনলি কোর্স আর সয়েলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেনসিটি জেনারেলি কোন সয়েলের জন্য হয়? কোর্স আর সয়েলের জন্য। কোইজনলেস সয়েল। কোর্স ড্রেন, কোর্স হ্যাঁ কোয়েসেনলেস সয়েলের জন্য। কোইজনলেস সয়েলের ক্ষেত্রে, অন্য সয়েলের ক্ষেত্রে ইউজ করা হয় না কেন? অন্য সয়েলের ক্ষেত্রে, ফাইন গ্রেন সয়েলের ক্ষেত্রে স্যার আমরা জেনারেলি কনসিস্টেন্সি থাকে আর কি ওর মধ্যে, তো ওটার মধ্যে কনসিস্টেন্সি বিচার করে ফাইন গ্রেন সয়েলটাকে করা হয়। হোয়াট ইজ কনসিস্টেন্সি? কনসিস্টেন্সি হচ্ছে একটা সয়েলকে আমরা কতটা ইজিলি ডিফর্ম করতে পারি। দিস কম্প্যাক্টনেস অর কনসিস্টেন্সি? কনসিস্টেন্সি স্যার। আর ইউ শিওর? স্যার রিলেটিভ ডেনসিটি আর ডেনসিটি ইন্ডেক্স কি সেম জিনিস না আলাদা বলো? সেটার মধ্যে খেয়াল করছেন স্যার। আচ্ছা তুমি বলতে পারবে যে রিলেটিভ ডেনসিটি ইউনিট কি? স্যার কোনো ইউনিট হয় না স্যার। কি দিয়ে এক্সপ্রেস করা হয় ওটাকে? এটা একটু স্যার ভয়েড রেশিও দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি। পার্সেন্টেজে? পার্সেন্টেজে স্যার ইউজ করে থাকি আমরা। তুমি বলো তো একটা রাস্তার যদি একটা এনএইচ যাচ্ছে, সেখানে মিডিলে বিজি রোডের মিডিলে যদি পটহোলসটা হয়, সেক্ষেত্রে তুমি কিভাবে রিপেয়ারিং করবে? যদি ওই রাস্তাটা ফোর লেনিং হয় তাহলে আমি একটা একটা সিঙ্গেল লেনকে বন্ধ করে দিই, পাশের লেন দিয়ে আমি ট্রাফিকের থ্রু করাবো। পটহোলস রিপেয়ারিং এর প্রসেসটা কি বোঝাও তো আমাকে, কিভাবে পটহোলস রিপেয়ারিং করতে হয়? পটলসের প্রথমে ওখানে যে জোনটায় অ্যাকচুয়ালি পটলস রয়েছে সেই জোনটায় একটা স্কোয়ার মাপে একটা কাটা মানে আমরা কাট কেটে থাকি, স্কোয়ার মাপে একটা কাটি, স্কোয়ার ভাবে কেটে বা রেক্ট্যাঙ্গুলার শেপ যেমন শেপ থাকে সেই হিসাবে আমরা একটা সার্কুলার হলে কি সমস্যা? সার্কুলার যদি পোর্শন থাকে তার একটা রিলেটিভ সাবজেক্টিভ করে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার অথবা স্কোয়ার সেকশন করে আমরা কেটে থাকি। তার মধ্যে সেটাকে এয়ার ডিফিউজার দিয়ে ওর মধ্যে যে পার্টিকেলস গুলো রয়েছে সেগুলোকে আমরা ডিসপোজ করে দিই, সরিয়ে ফেলি ওখান থেকে। তারপর ওখানে প্রাইম কোট অথবা ট্যাগ কোট ইউজ করে আমরা বিটুমিনাস মেটেরিয়াল এক্সট্রা থিকনেস দিয়ে সেটাকে আমরা রোলিং করি। তুমি বলো তো পটহোলস কত টাইপের হতে পারে? সেটা বলতে পারছি। মানে বিটুমিনাস পটহোলস হতে পারে, নন বিটুমিনাস পটহোলস হতে পারে। হ্যাঁ স্যার, নন বিটুমিনাস পটলস হতে পারে। বিটুমিনাস পটহোলস এর ক্ষেত্রে কি তুমি প্রাইমার কোট দিবে? না স্যার, ওখানে আমি ট্যাগ কোড দেব। ট্যাগ কোডটা যদি কোথায় আমার দিবে? ট্যাগ কোডটা কোথায় দিবে? বটম ট্যাগ কোডটা বটম আমি কাটিং করার পরে তার এজে এবং ফাউন্ডেশনে, যেটা ফাউন্ডেশন টাইপে থাকবে আর কি, সে বেসটাতে আমি দেবো। যদি আমার সেখানটাতে কোনো ডাব্লিউএমএম সার্ফেস বেরিয়ে থাকে, ডাব্লিউএম সার্ফেস বেরিয়ে থাকলে আমি ওই জায়গাটা ফার্স্টে প্রাইম কোড দিয়ে ফিট করব, তারপরে আমি ট্যাগ কোড ইউজ করব। আর যদি ওই পটলসটা আমার শুধুমাত্র নিচের কোনো একটা বিটুমিনাস লেয়ারে গিয়ে মানে থাকে আর কি, তো সেখানে আমি শুধুমাত্র ট্যাগ কোড ইউজ করব। আচ্ছা তুমি আমাকে এটা এটা বলো যে পটহোলস এর ক্ষেত্রে তুমি বলছো এরকম করবে, ঠিক আছে? তুমি পটহোলস এর কাটিংটা কি ভার্টিক্যালি করবে না ইনক্লাইন কাটিং করবে, বক্স কাটিং যখন করবে? না স্যার, অবশ্যই ভার্টিক্যালি করবো। কেন? আচ্ছা, ভার্টিক্যালি করলে ওখানে যে আমি বিটুমিনাস মেটেরিয়ালটা প্রোভাইড করব, সেটা যখন রোলিং করবো তখন সেটা স্লাইড করে যেতে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমি ইনক্লাইন কাটিং করি, তো সেক্ষেত্রে ভার্টিক্যাল কাটিংটা খুব ম্যান্ডেটরি। যে বলতো VG30 গ্রেড বিটুমিন আর VG40 গ্রেড বিটুমিনের মধ্যে পার্থক্য কি?
দুটো ভিসকোসিটি গ্রেডের মধ্যে পার্থক্য হয় এবং পেনিট্রেশনের মধ্যে পার্থক্য হয়, যেমন স্যার ভিজি 40 পেনিট্রেশন হচ্ছে 30 mm টু 3 mm টু 4 mm, আর ভিজি 30 হচ্ছে 6 mm টু 7 mm। হুম। তো ভিজি 40 গ্রেডের বিটুমিনটা স্যার অ্যাকচুয়ালি খুব হার্ড বিটুমিন হয় জেনারেলি। ভিজি ভিজি কি ইন্ডিকেট করছে এখানে? ভিসকোসিটি গ্রেড ভিসকোসিটি গ্রেড। স্যার। বিসির ক্ষেত্রে যদি ভিজি 30 ইউজ করছে না 40 ইউজ করেছিলে? স্যার ভিজি 40 ইউজ করেছিলাম, টিভিএম বিসি 4। ওটা কি ব্যাচ মিক্সে করেছিলে? স্যার ব্যাচ মিক্স। তো তুমি বলে যে বললে যে ওখানে তুমি ব্যাচ মিক্সে ডিবিএম করেছো, ব্যাচ মিক্সে বিসি করেছো, তাই তো? স্যার বিসির ক্ষেত্রে কম্প্যাকশন ফ্যাক্টর কত বলো তো? সো ওয়ান বিসি যে আমরা লেয়ার করেছিলাম বিসি গ্রেড 2, সেখানে কমপ্লেক্সন ফ্যাক্টর হচ্ছে 1.4723। 1.4723। স্যার আর ডিবিএম এর ক্ষেত্রে কত ছিল? সো 1.4647। 1.4647। স্যার আচ্ছা আমাকে এটা বলো, তুমি ল্যাবরেটরি কি কি টেস্ট করেছিলে এগ্রিগেটের? এগ্রিগেটের মেইনলি আমি গ্রেডেশন টেস্ট করেছি। মানে ইন্ডিভিজুয়াল গ্রেডেশন? স্যার ইন্ডিভিজুয়াল গ্রেডেশন টেস্ট করেছি। সিভ অ্যানালাইসিস করেছিলে? স্যার আর স্যার এআইভি করেছিলাম একবার। এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু এগ্রিগেট ইমপ্যাক্ট কত পেয়েছিলে? ওখানে পেয়েছিলাম 16 স্যার। 16? 16%, 16% স্যার। 16%? স্যার তো যে স্টোনটা ছিল তোমার সেটা কি পাকুর ভ্যারাইটি? পাকুর ভ্যারাইটি ছিল। পাকুর ভ্যারাইটি হলে তো তোমার 16 হবে না, তার ভ্যালু তো আরো কম হবে। তুমি জানো পাকুর ভ্যারাইটি স্টোনের এআইভি টেস্ট ভ্যালু কত থাকে, রেঞ্জ? না স্যার জানা না। পাকুর ভ্যারাইটি হলে তোমার 10 থেকে 13-এর মধ্যে ভ্যালু থাকবে। আচ্ছা মর্থ কি বলছে যে একটা তোমার এগ্রিগেটকে রোড কনস্ট্রাকশনে তো ইউজ করতে পারবে, কখন তার এআইভি ভ্যালু ম্যাক্সিমাম কত পর্যন্ত কনসিডার করা যায়? 30% স্যার। 30%? মোট, হ্যাঁ স্যার মোটে 30%। তুমি নর্থ বেঙ্গলে সাদা পাথরটা দেখেছো? হ্যাঁ স্যার নর্থ বেঙ্গল ভ্যারাইটি আমি দেখেছি। নর্থ বেঙ্গল ভ্যারাইটি বুঝলি যেটা, ওটা এআইভি টেস্ট করলে রেজাল্ট তোমার 23-24 পেয়ে যাবে। ওটা কি রোড কনস্ট্রাকশনে তুমি ইউজ করতে পারবে? অ্যাকচুয়ালি স্যার আমি যখন নর্থ বেঙ্গলে যে কাজ করেছিলাম সেখানে আমাদের নর্থ বেঙ্গল কোথায় ছিলে? টোটাল, আমি সে কাজ করেছি বীরভূম জেলার রামপুরহাটে কাজ করেছি, আর নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে কাজ করেছি। শিলিগুড়িতে কাজ বিডব্লিউ করেছো? রোডসের আন্ডার স্যার। মানে শিলিগুড়িতে কোন ইনসিডেন্টটা ছিলে? ওখানে স্যার ছিলাম ইস্টার্ন বাইপাস, যেটা হচ্ছে এনভিসিডির আন্ডারে, নর্থ বেঙ্গল কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে। নর্থ বেঙ্গল কনস্ট্রাকশন ডিভিশন আন্ডারে? আচ্ছা ওখানে তুমি কি হিসেবে কাজ করতে? ওখানে স্যার আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলাম, এবং বিলিং পারপাসে স্যার আমি ছিলাম। ব্রিজ? বিলিং স্যার, বিলিং পারপাস। আচ্ছা ওটা আচ্ছা। স্যার সাইট এক্সিকিউশন এন্ড বিলিং পারপাস ছিলাম স্যার। ওখানে কতদিন ছিলেন শিলিগুড়িতে? So, ওখানে ছিলাম 1 বছর। 1 বছর? স্যার ওখানে রোড কনস্ট্রাকশন করেছো? হ্যাঁ স্যার করেছি। কি রোড ছিল, ভিলেজ রোড না এমডিআর? ওখানে স্যার ছিল এমডিআর, ছিল ইস্টার্ন বাইপাস। এমডিআর? স্যার তুমি বলতে পারবে যে অ্যাজ পার ফার্স্ট রোড প্ল্যান নাগপুর রোডসের ক্লাসিফিকেশন গুলো কি কি ছিল, ক্যাটাগরি? স্যার 5টা ক্যাটাগরি ছিল, এবং স্যার এনএইচ, এসএইচ, এমডিআর, ওডিআর আর ভিআর। হুম। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেন ডিস্ট্রিক্ট রোড, মেন ডিস্ট্রিক্ট অর্ডিনারি না মেজর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট রোড? মেজর ডিস্ট্রিক্ট রোড, সরি স্যার, মেজর ডিস্ট্রিক্ট রোড, আদার্স ডিস্ট্রিক্ট রোড আর ভিলেজ রোড। সেখানে এক্সপ্রেস ওয়েটা অ্যাড হয়নি? এক্সপ্রেসওয়ে অ্যাড হয়েছিল আমাদের লখনৌ ইয়েতে। 3 নম্বর রোড প্ল্যান? ইয়েস স্যার, ইয়েস স্যার। তুমি বলতে পারবে যে একটা ন্যাশনাল হাইওয়ে আর একটা স্টেট হাইওয়ের মধ্যে ক্যারেজওয়ে কি সেম হয় না আলাদা হয়? ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, ক্যারেজওয়ে অনেক ক্ষেত্রে আমি সেম করে থাকি এই মুহূর্তে।
এই মুহূর্তে মানে আগে আমরা যে কাজ করেছিলাম স্যার, আমি সেখানে 5.5 মিটারের এসি করেছিলাম। তো এখন এনএইচ যে আমরা সিঙ্গেল লেন্স মিনিমাম যে 7 মিটার যেটা হয়, সেটা আমরা এসএইচ এখন 7 মিটারই করি মিনিমাম স্যার। যেটা অনেক ক্ষেত্রে স্যার আমরা এসএইচ 4 লেনিংও করে থাকি। 5.5 7 মিটার করে স্যার বোথ, মানে টোটাল স্যার 40 মিটারের তুমি গ্যারেজ বলো হয়। তো রোডস এর ইন্টারমিডিয়েট লেন বলতে কি বোঝো? ইন্টারমিডিয়েট লেন বলতে sir, যদি আমার কোন একটা লেনে আমার পুরো 3টে লেন থাকে, সেখানে আমার যে মাঝের যে লেনটা থাকে সেটাকে ইন্টারমিডিয়েট লেন বলে। সেটা আপনার 5.5 মিটার মতো উইথ স্যার হয়। 3টে লেয়ার মানে দুটো দুটো হলে হবে না? তো 10 মিটার রাস্তাকে 5.5 দিয়ে যদি তুমি 1 ওয়ে 2 ওয়ে করে দিলে সেক্ষেত্রে কি হতে পারে? সামথিং শিওর নয় স্যার। শিওর নয়। আর যদি বলো তো রোডস এর সাইড ডিসটেন্স কি? কি বলতে পারবে স্টপিং সাইড ডিসটেন্স আর সাইড ডিসটেন্সের মধ্যে মেন পার্থক্যটা কি? একটা স্যার ভেহিকেল, তার সামনে যে ভেহিকেল রয়েছে, যেটা আমাদের দুটো দু রকম ভেলোসিটি নিয়ে চলছে, তো তাদের মধ্যে যে ডিস্টেন্সটাকে মেনটেন করা হয়, যখন তার পিছনে যে গাড়ি রয়েছে সেই ভেহিকেল যখন ব্রেক করে, তার যে সার্টেন ডিস্টেন্স লাগে সেই ব্রেক মানে করে ড্র্যাগ অবস্থায় জিগিয়ে তারপর থামার জন্য যে ডিস্টেন্স লাগে সেটাকে স্যার বলা হচ্ছে এসএসডি। পিছনে গাড়ি না সামনে গাড়ি? পিছনে গাড়ি স্যার। তুই বলো তো স্টপিং সাইড ডিসটেন্সের ফর্মুলাটা কি? 0.278 ভিটি প্লাস ভি স্কোয়ার বাই 2g এফ প্লাস মাইনাস n%। কি বল তুমি বলো ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা কি বলো? ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা কি? ব্রেকিং ডিস্টেন্স ভি স্কোয়ার বাই 2g ইন্টু এফ প্লাস মাইনাস n%। আর ল্যাগ ডিস্টেন্স হচ্ছে আপনার 0.278 ভিট। এখানে ভিটা কিসে আছে? এখানে স্যার ভি হচ্ছে আমার কিলোমিটার পার আওয়ার। ওখানে ভি স্কয়ার 2gf বললো যে ওটা ওখানে ভি কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। ইউ আর রং। জানাই না দেখছি। 254। ভি স্কয়ার 254 ইনটু এফ। তুমি বোঝাও ব্রেকিং ডিস্টেন্সের একটা ফর্মুলা বলো আমাকে কি? জিনিসটা আমি সাইড ডিস্টেন্স ছাড়ো, ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা আমাকে বোঝাও। ভি স্কোয়ার বাই 254 এফ প্লাস মাইনাস স্যার n%। এনটা হচ্ছে স্যার রেডিয়ান। এখানে ভিটা কি? ভি ভি হচ্ছে স্যার ভেলোসিটি ইন kmph ইনটু কিলোমিটার পার আওয়ার। স্যার। ওটা মিটার পার সেকেন্ডে করলে কত হবে ফর্মুলাটা? স্যার খেয়াল করছেন স্যার। তুমি বলতে পারো এফটা কি? স্যার এফটা কি? এফ এফ কি ইন্ডিকেট করছে এখানে? এফ ফ্রিকশন স্যার। কি ফ্রিকশন? ল্যাটারাল ফ্রিকশন? স্যার ল্যাটারাল ফ্রিকশন স্যার, সরি স্যার, লংজিচুডাল ফ্রিকশন। লংজিটিউডাল ল্যাটারাল? লংজিচুডাল স্যার। তার ভ্যালু কত? স্যার 0.35 থেকে 0.4। কখন 0.35 নেবে, কখন 0.4 নেবে?
সেটা জানা নেই। তুমি বলো তো 98 পার্সেন্টাইল অফ ভেহিকেল স্পিড বলতে কি বোঝো? 98 পার্সেন্টাইল মানে হচ্ছে ওই 98% ভেহিকেল। M20 গ্রেড কোয়ান্টিটি বলতে কি বোঝো বলো তো? M20 গ্রেড কংক্রিট M ডিফাইন্স দ্য মিক্স, আর 20 স্যার ডিফাইন করে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট। এটা নমিনাল মিক্স না ডিজাইন মিক্স? ডিজাইন মিক্স স্যার। M20 ডিজাইন মিক্স। M20 স্যার অ্যাকচুয়ালি মানে নমিনাল মিক্স, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিজাইন মিক্স করে থাকি। তোমার ধরো রিমোট এরিয়া পোস্টিং হলে তুমি কিভাবে কাস্টিং করাবে? ডিজাইন মিক্স দিয়ে? যদি M15 অবধি থাকে স্যার তাহলে আমি নমিনাল মিক্স করাবো। যদি M20 বা M25 এ উঠতে হয় তাহলে স্যার ডিজাইন মিক্স বা জব মিক্স ফর্মুলা আমি ইউজ করব। তুমি আমাকে বলো যে এই যে স্ট্রেংথ অফ এই ইউনিটটা কি? কিলোনিউটন পার মিটার, মিটার স্কয়ার, কিলোনিউটন পার মিটার স্কয়ার। কিলোমিটার পার মিটার স্কয়ার পাচ্ছ 20 কিলোমিটার পার মিটার স্কয়ার। সরি স্যার, 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার। 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার। হ্যাঁ স্যার। ওর আরেকটা নাম কি? 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার কি বলে? পাস্কাল। এমপিএ বলে? এমপিএ? আচ্ছা তুমি বলো তো 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার কে কেজি পার সেন্টিমিটার স্কয়ারে কনভার্ট করলে কত হবে? 200 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। 200 আর 2000? 200 স্যার। শিওর? স্যার তুই বলো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আর কম্প্রেসিভ স্ট্রেংথের মধ্যে মেন পার্থক্যটা বোঝাও আমাকে। স্যার একবার রিপিট করুন স্যার। ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আর কম্প্রেসিভ স্ট্রেংথের মধ্যে মেন ডিফারেন্ট কি? ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথটা আমরা সাধারণত কোনো একটা কংক্রিট একটা ডেফিনাইট প্রপোর্শনে মিক্স করে সেটাকে 150 ইন্টু 150 ইন্টু 150 একটা স্পেসিমেন নিয়ে তার মধ্যে পোর করে হুম। আহ, সেটাকে 7 days বা 28 days পর প্রপার কিউরিং করে আমরা যখন ইউটিএম মেশিন বা ইউনিভার্সাল টেস্টিং মেশিন বা কম্প্রেসিভ টেস্টিং মেশিনে আমরা সেটাকে ফেলিওর বা ব্রেকিং লোডটাকে আমরা ডিফাইন করি, এবং টোটাল 3টে যে স্পেসিমেন হয় তার যে এভারেজ পার্টটা হয় সেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথটা বলি, মানে ইয়েটা বলি, সরি স্যার, ওই কম্পোজিট স্ট্রেংথ বলি সেই গ্রেডে। শিওর? আর হ্যাঁ স্যার। আর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ? ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে ওই কংক্রিটের ইঞ্জিনিয়ারিং ভ্যালু যেটা আর কি 20, ওটাকে সে ডিফাইন করা হয় হচ্ছে স্যার, এটা আমরা তুমি জানো যে যখন কিউব টেস্ট করে তখন মোটামুটি স্ট্রেংথ কত পার্সেন্ট পাস করতে হয়? যদি 7 days আমরা করি তাহলে ওটা 60% এর অ্যাভ হবে। না না, আর যদি 28 ডেজ? তাহলে স্যার 100% স্যার। কত পার্সেন্ট ফেলিওর মানে কনসিডার করা যায় কিউব ফেলিওর? যদি টোটাল আমার 3টে স্পেসিমেনের যে এভারেজ রয়েছে সেটা যদি 15%-এর আমার যদি তুমি বলো যে কত পার্সেন্ট ফেলিওর আমি কনসিডার করতে পারবো, তাহলে এতগুলো কিউব টেস্ট করলে তুমি কতগুলো ফেলিওর কনসিডার করা যায় ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ থেকে? আচ্ছা তুমি আমাকে এটা বলো যে তুমি যখন বিল্ডিং করছো, বক্স কালভার্ট করেছো, তুমি বলছো বক্স ব্রিজ করেছো, স্যার তো বক্স ব্রিজ করার পর তুমি 28 দিন পরে দেখছো যে তোমার স্ট্রেংথ ফেল করে যাচ্ছে মোর দেন 5%, তুমি কি করবে তারপর? অ্যাজ ইঞ্জিনিয়ার তুমি কি স্টেপ নেবে? আমি কি তখন কাস্টিং অলরেডি করে নিয়েছি না স্যার তারপরে? কাস্টিং তুমি অলরেডি করে নিয়েছো, তুমি সাইডে ছিলে, তুমি টেস্ট করেছো, স্লাম নিয়েছো, তুমি কিউব টেস্ট করেছো, 28 দিন পরে কিউব টেস্ট করে দেখছো মোর দেন 5% ফেল করছে, 10% ফেল করে যাচ্ছে,
তুমি কি কি স্টেপ নেবে? সেই কংক্রিটকে স্যার আমি ডিসম্যান্টলিং করব। ডিসমেন্টলিং করে কন্ট্রাক্টর তোমাকে ডিসমেন্টলিং করার টাকা দেবে, মানে সেকেন্ড টাইম কাজ করবে? অ্যাকচুয়ালি তো স্যার যদি আমার 28 ডিসেম্বর যদি আমার 5% থেকে বেশি যদি ফেল করে, তাহলে যে আমি কংক্রিট সেট করেছি সেই কংক্রিট সেট প্রপার হয়নি। তো সেটা ইন তাহলে তো তুমি ফিউচার ধরো সেটা M25 এ কনক্রিট করলে কি তুমি রিডিউস সেট করবে, দিয়ে পেমেন্ট করবে কন্ট্রাক্টরকে? আচ্ছা তুমি বলো তো, তুমি ফার্স্ট অপশন কি দেবে বলো, চয়েস শিটে ফার্স্ট অপশন কি দেবে? আমি পিডব্লিউডি দেবো স্যার। রিটেন কত পেয়েছো? স্যার রিটেনে আমার যে তিনটে এই মুহূর্তে রয়েছে আর কি, হুম। যেটা তিনটে কোশ্চেনে মেনলি ডিসপুট রয়েছে, সে তিনটে কোশ্চেন মাইনাস করলে আমার এই মুহূর্তে 153 মতো আসছে। ওটা কি আনডিজাইন আর যদি ক্যাটাগরি? আনরিজার্ভ স্যার। বলো তো ওয়েস্ট বেঙ্গলে এখন পিডব্লিউডি মিনিস্টার কে আছে? আমি কি বলতে পারো ওয়েস্ট বেঙ্গল বিধানসভার সংখ্যা কটা, আসন কটা? টোটাল স্যার 254। 254 না 294? সরি স্যার 294। আপনি বলতে পারবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি স্পিকার কে আছে এখন, রাজ্যসভার স্পিকার কে? সরি স্যার। বলো তো এম তোমার তুমি এটা বলো আমাকে যে এসআই ইউনিটের ফুল ফর্ম কি বলো? আর তুমি পিএইচ এর নাম শুনছো? পিএইচ, হ্যাঁ স্যার। পিএইচ টার্মটা বলতে পারবে ফুল টার্মটা কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়ন আর কি। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আর পাওয়ার অফ হাইড্রোজেন? হুম, সরি স্যার, পাওয়ার অফ হাইড্রোজেন। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন না পাওয়ার অফ হাইড্রোজেন, বলো ঠিক করে বলো। না স্যার, সরি স্যার, পাওয়ার অফ হাইড্রোজেন। শিওর? বলতে পারবে যদি রোডসে কাজ করে তুমি বলো তো ব্ল্যাক স্পট কোন জায়গাটাকে বলা হয়? ব্ল্যাক স্পট যেখানটাতে অ্যাক্সিডেন্ট প্রোন জোন বেশি হয় সেই জায়গাগুলো ব্ল্যাক স্পট বলে। আর ক্যাটসাই কি জানো? ক্যাটসাই স্যার কি বলো তো? ক্যাটসে হচ্ছে ইয়েলো কালার বা রেড কালার বা হোয়াইট কালার একটা স্যার হার্ড প্লাস্টিক সাবস্টেন্স হয় ছোটোর মতো, যার সাইজ হয় স্যার 100 ইন্টু 50 ইন জেনারেল। তো সেটা আমরা যে রোড মার্কিং রয়েছে, রোড মার্কিং এর উপরে আমরা বিভিন্ন স্পেসিং এ বসিয়ে থাকি, যাতে কত সেটা কত স্পেসিং ওই স্পেসে বসানো হয় অ্যাজ পার আইআরসি? ইন জেনারেল স্ট্রেট ওয়েতে আমরা 6 মিটার পার সেন্টার সেন্টার, আর কোনো হরাইজন্টাল কার্ভ বা সুপার এলিভেশন এরিয়াতে আমরা 3 মিটার পার সেন্টার সেন্টার। ওটা 18 মিটার পর পর বসানো যেতে পারে কি স্টেট হাইওয়েতে? যদি যদি সেটা এক্সপ্রেস হাইওয়ে হয় সে তাহলে হয়তো সে হতে পারে। কিন্তু এমডিআর হলে হবে না? না সেখানে ইন্ডিয়ায় স্যার আমাদের অত ভেলোসিটি থাকে না, তো সেই রেসপেক্টে আমাদের মিনিমাম 6 মিটার সেন্টার সেন্টার স্ট্রেট ওয়েতে স্যার প্রোভাইড করাটা উচিত টার্নিং পোর্শন হলো 3 মিটার? স্যার। 3 মিটার না 4.5 মিটার? আমি স্যার আমাদের ওখানে যে স্পেসিফিকেশন ছিল বা আমাদের ডিপার্টমেন্ট থেকে স্যার 3 মিটার পার সেন্টার সেন্টারই প্রোভাইড করতে বলেছিলেন। তুমি ক্যাটসাইটে কোথায় প্লেস করে, রোড মার্কিং উপরে? হ্যাঁ স্যার, রোড মার্কিং এর উপর। তোমার যে রোডটা করেছো সেটা কি তোমার স্টেট হাইওয়ে ছিল? স্যার ওটা স্টেট হাইওয়ে ছিল যেটা করেছিলে তুমি? হ্যাঁ স্যার, স্টেট হাইওয়ে আর ইন্ডিয়া ছিল। তো তুমি বলো তো ওটা রোড মার্কিং এর থিকনেস টা কত ছিল আর চওড়াটা কত ছিল, উইথ কত ছিল রোড মার্কিং এর?
So, আমরা এই যে দিয়েছিলাম 150 mm আর থিকনেস ছিল 2.5 mm। 150 তোমার এমডিআর দিয়ে দিলে? হ্যাঁ স্যার। অ্যাজ পার আইআরসি কি তুমি 150 করতে পারো এমডিআর এ? যদি আমার মাঝখানে 5.5 mm এর 5.5 মিটারের থেকে বেশি চওড়া যদি রাস্তা হয়, সেক্ষেত্রে আমরা 7 মিটার যদি হই, তাহলে 3.5 মিটার আর 3.5 mm এর মাঝখানে আমরা একটা সেন্টার লাইন মার্কিং করি, যেটা আমরা 100 mm দিই। তো সেক্ষেত্রে তো সাইডে স্যার আমরা 150 mm প্রোভাইড করতে হবে স্যার। তুই এমডিআর রোডের ক্ষেত্রে কি তুমি 150 করতে পারো রোড মার্কিং? আমার সেই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু আমি সাইডে করেছিলাম স্যার। ওটা করা যায় না জেনারেলি, অ্যাজ পার আইআরসি মড কোডটা করা যায় না। তো ওখানে কোন কোন সাব ডিভিশন আন্ডারে কাজ করেছো? ওখানে তুমি কোন ডিভিশন আন্ডারে প্রজেক্টটা কাজ ছিল? ক্লায়েন্ট কে ছিল? আমি আমার ক্লায়েন্ট ছিল পিডব্লিউ রোডস, কোন বীরভূম ডিভিশন? হাইওয়ে ডিভিশন। বীরভূম হাইওয়ে ডিভিশন বীরভূম স্যার। ডিভিশন 1 না 2? বীরভূম হাইওয়ে ডিভিশন 1 স্যার। বীরভূম হাইওয়ে ডিভিশন 1 এর মধ্যে চলা জমিতে। আর এমবাংমেন্ট হাইটই বা কত হবে? আরেকটা জিনিস যে করা যায়, সেখানে আমরা যদি হিউম পাইপ যদি আমরা বসাতে পারি। হিম পাইপ? হ্যাঁ স্যার। বলো তো 1 কিলোমিটারে টোটাল কটা হিম পাইপ লাগে জেনারেলি? ওটা হিউম পাইপের সাইজের উপর বলতে ডিপেন্ড পারবে করছে। আইআরসি 37 কিসের কোড? রোড ডিজাইনের স্যার। কি রোড ডিজাইন? ফ্লেক্সিবল পেভমেন্ট না ডিজিট পেভমেন্ট? ফ্লেক্সিবল রোড ডিজাইন স্যার, ফ্লেক্সিবল রোড ডিজাইন। তুমি বিবিডি টেস্টের নাম শুনেছো? স্যার একবার রিপিট করুন স্যার। বিবিডি টেস্ট, বেকেলম্যান বিম মেথড। নো স্যার। তুমি এফডব্লিউডি টেস্ট করেছো? এফডব্লিউডি ফলিং ও ডিফ্লেক্টোমিটার টেস্ট। না স্যার। তুমি রোডসের টেস্টগুলো ভালো করে করো, বুঝলে? তুমি এগ্রিগেট থেকে শুরু করে বিটুমিনে যে টেস্টগুলো হয়, হ্যাঁ, তো ইন্টারভিউ মোটামুটি নিলাম, এরকম ইন্টারভিউ দিলে তুমি কিন্তু 30 বেশি পাবে না।